নমস্কার, চলে এলাম আপনাদের সঙ্গে জ্যোতিষ আলোচনায়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব বক্রী হয়েছেন আপনাদের অষ্টম ভাবে গত 13ই জুলাই থেকে মীন রাশিতে। তার কি ফল পেতে চলেছে সিংহ রাশি, এবং এর সাথে অষ্টমে শনি অর্থাৎ শনির ঢাইয়া কিন্তু চলছে সিংহ রাশির ক্ষেত্রে, তার কি ফল পাবে। এর সাথে শনিদেবের 3টে দৃষ্টি কিন্তু রয়েছে। তৃতীয় দৃষ্টি যেরকম পড়ছে বৃষ রাশিতে আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বিতীয় ভাবে শনিদেবের সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে, শনিদেবের দশম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে। তার কি সামগ্রিক ফল হবে তার বিশ্লেষণ আমি করব। এর সাথে যখন কোনো গ্রহ বক্রী হয় তখন কিন্তু সে তার আগের ঘরের ফল দেয়, আগের রাশির ফল দেয়, অর্থাৎ সপ্তম ভাব কুম্ভ রাশির ফলও আপনারা পাবেন। ষষ্ঠ ভাব মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব হওয়াতে এই ষষ্ঠ ভাবকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে, তার ফলও কিন্তু দেবে। দেখুন, অষ্টম ভাবে শনিদেব বক্রী, অর্থাৎ অষ্টম ভাব হলো রহস্য, পূর্বজন্মের ফল, ইন্স্যুরেন্স, ট্যাক্সের সমস্যা, গোপন শত্রুতা, ট্রান্সফরমেশন, অর্থাৎ আপনার পুরনো কর্ম পুরনো ঋণ গোপন ছিল সামনে আসতে পারে, প্রকাশ্যে আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জটিলতা বাড়তে পারে, বিশেষ করে কোমর থেকে পায়ের নিচে অংশ পর্যন্ত সমস্যা বেশি থাকবে। কোনো উত্তরাধিকার প্রাপ্তি, উত্তরাধিকার সম্পত্তি বিষয়ক সমস্যা, যেরকম কোনো মৃত আত্মীয়ের সম্পত্তি বিষয়টি সামনে আসবে, গোপন ছিল এতদিন। অষ্টম ভাব সম্পর্কিত যে সমস্ত বিষয় সেগুলো এখন সামনে আসার সময় হয়েছে। আর্থিক বিষয়ে অনিশ্চয়তা, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, তন্ত্র এসবের প্রতি আকর্ষণ বাড়তে পারে, মাইন্ড অ্যাট্রাকশন বেশি করে হতে পারে, অ্যাট্রাক্ট হতে পারে এর প্রতি। সপ্তম ভাবের ফল দেবে তার আগের রাশি কুম্ভ রাশি, অর্থাৎ বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসায়িক পার্টনারশিপ এগুলোকে নিয়ন্ত্রণ করছে। দাম্পত্য জীবনে টানাপোড়েন চলবে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে চলবার চেষ্টা করুন, সম্পর্ক ভালো থাকবে। পার্টনারশিপ ব্যবসায় জটিলতা, বিশ্বাসঘাতকতা, গোপন শত্রুতার মুখোমুখি হতে পারেন এ সময়। আইনি জটিলতার কিছু সৃষ্টি হতে পারে। ষষ্ঠ ভাবের ফল দেবে মকর রাশির ফল, অর্থাৎ ষষ্ঠ ভাব মানে হচ্ছে রোগ, শত্রুতা, আইনি সমস্যা, এই সমস্ত কিছু আপনার জীবনে জটিলতার সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কম্পিটিশন বাড়তে পারে, কম্পিটিটর তৈরি হতে পারে, সহকর্মীদের সাথে জটিলতার সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে। বিবাহিত জীবনে আইনি সমস্যা আসতে পারে, সতর্ক থাকতে হবে। শারীরিক জটিলতা আসতে পারে। দেখুন, আমার এই আলোচনা আপনার একান্তই জন্ম রাশি, নবগ্রহের অবস্থান এবং শনিদেবের গোচর বক্রী দৃষ্টির উপর নির্ভর করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, শনিদেবের অবস্থান, দৃষ্টি, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কেমন সময় আপনার চলছে এবং আপনার হস্তরেখা, আপনার বাস্তু ওপর নির্ভর করবে কি ফল আপনি পাবেন, কি ফল আপনি পাবেন না। কাজেই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার পার্থক্য হচ্ছে মনে হয় বা বিপরীত ফল আপনি বুঝতে পারছেন, তাহলে আমি বলবো আপনি আপনার হরোস্কোপ, আপনার বাস্তু, আপনার হস্তরেখা ইমিডিয়েট পরীক্ষা করেই নিন, কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বলবো রিকোয়েস্ট করবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। শনিদেবের 3টে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আপনার দশম ভাব বৃষ রাশিতে। হায়ার অথরিটির সাথে মনোমালিন্য, অশান্তি বাড়তে পারে, উন্নতিতে দেরি হতে পারে, প্রোগ্রেসের ক্ষেত্রে দেরি হবে। কর্মক্ষেত্রে ভাবমূর্তি ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে এই সময়। অহংকার, ইগো তৈরি হলে সমস্যায় পড়তে পারেন। অহংকার, ইগো ছেড়ে কাজ করার চেষ্টা করুন, সাফল্য পাবে। বাস্তবসম্মত জ্ঞানের ওপর ভিত্তি করে কাজ করুন। কার্মিক রেক্টিফিকেশন, অর্থাৎ কর্মে নিজেকে শুধরে কাজ করার চেষ্টা করুন। কি কাজ করছেন স্বচ্ছতা বজায় রাখুন, সাফল্য পাবেন। কর্মের উপর স্বচ্ছতা বজায় রেখে চলুন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে, অর্থাৎ ধনভাবে, যেখানে পরিবার, সঞ্চয় এবং বাক শক্তিকে নিয়ন্ত্রণ করছে। কথাবার্তার মাধ্যমে শত্রুতা তৈরি হতে পারে, কি বলছেন কি ভাবছেন তার উপর শত্রুতা তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে, সামাজিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হতে পারে এবং আত্মীয় স্বজনের ক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে।
টাকা সঞ্চয়ের মানসিকতা কাজ করবে এই সময়, তবে সঞ্চয় করা খানিকটা কঠিন হবে। পারিবারিক ক্ষেত্রে আপনার কথা বলাকে কেন্দ্র করে বিতর্ক, বিবাদ, অশান্তি তৈরি হতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। কথাবার্তার উপর নজর রেখে কি ভাবছেন কি বলছেন তার উপর কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে চলুন। শনিদেবের দশম দৃষ্টি আপনার পঞ্চম ভাব ধনু রাশিতে, অর্থাৎ বুদ্ধিমত্তা, সন্তান সম্পর্কিত বিষয়, সন্তানের সমস্যা, সৃজনশীলতা, এগুলোকে নিয়ন্ত্রণ করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা চিন্তা ভাবনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, প্রোগ্রেস করতে দেরি হতে পারে, ধৈর্য পরিশ্রম সাফল্য আনতে পারে। পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে। প্রেমের সম্পর্কে দূরত্ব, ইগনোর করা বা যোগাযোগের সমস্যা হতে পারে, অশান্তি হতে পারে। সন্তানকে নিয়ে সমস্যা আসতে পারে, সন্তানকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে, সন্তানের আচরণ কথাবার্তা সমস্যা তৈরি করতে পারে। আবেগ সামলে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এই সময়। এর সাথে আপনাদের শনির ঢাইয়া চলছে, কাজেই অহংকার ছেড়ে বাস্তব পথে এগোন, সাফল্য পাবেন। দেখুন, সমস্যাবিহীন মানুষ কিন্তু নেই। কাজেই যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, অনেক চেষ্টা করেছেন আপনারা, যা যা ট্রাই করবার আপনারা করেছেন, কিন্তু সমস্যা মুক্ত হতে পারছেন না, কোনো ফল পাননি। সমস্যা মুক্ত হতে চাইছেন, আপনি অত্যন্ত সিরিয়াস এবং এর সাথে সাফল্যের পথে এগোতে চাইছেন, নিজেকে দেখতে চাইছেন। আমি বলবো নিচের নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার চেম্বারে বা অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। আমার সুদীর্ঘ জ্যোতিষ জীবনে 30K এর উপর স্যাটিসফাইড কাস্টমার আমার, ক্লায়েন্ট আমার রয়েছে। তারপর ভিত্তি করে আমি বলবো আপনার সমস্যা মুক্ত হওয়ার পথই শুধু নয়, কোন পথে এগোলে কোন প্রতিকার প্রতিবিধানে আপনার কাজ হবে বা সাফল্য পাবেন সেটাও আমি আপনাকে বলে দেবো। তাই যদি মনে হয় তাহলে আমার সাথে আপনারা নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করে আমার চেম্বার বা অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। এবার আসি সার্বিকভাবে দেখতে গেলে স্বাস্থ্যের বিষয়ে হঠাৎ অসুস্থতা, কোমর থেকে পায়ের নিচ অংশ পর্যন্ত সমস্যা, হজমের গোলমাল, নিজেকে শান্ত রাখার উপর জোর দিই। কর্মের বিষয়ে বাধা, চাকরিতে পরিবর্তন হতে পারে, কর্মক্ষেত্রে মনোমালিন্য, হায়ার অথরিটির সঙ্গে মানসিক অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে পলিটিক্স থেকে দূরে থাকতে হবে, দূরে থাকার চেষ্টা করুন, বিতর্ক বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক বিষয় বললে সঞ্চয় করা কষ্ট হবে, সঞ্চয় কমবে, সঞ্চয়ের পরিমাণ কমবে। কোনো গোপন উৎস থেকে আর্থিক লাভ কিন্তু হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ করে চলবার চেষ্টা করুন। দাম্পত্য প্রেমের সম্পর্কে মানসিক দূরত্ব তৈরি হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে চলবার চেষ্টা করুন, সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক টিকে থাকবে। শিক্ষা, সন্তান সম্পর্কে মানসিক একটা চাপ, মেন্টাল প্রেশার থাকবে, ক্রিয়েটিভিটির সমস্যা তৈরি হবে, সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে, সন্তান হওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। যারা সন্তান হওয়ার প্ল্যানিং করছেন বা সন্তান ধারণ যারা করেছেন তাদের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে এই সময়টাতে। এবারে আসি কি করলে ভালো থাকবেন। শনির ঢাইয়া চলছে, তার উপরে সপ্তমে শনির বকরি, অষ্টমে শনি বকরি, কাজেই পরপর 8টা শনিবার 100 গ্রাম করে কালো তিল, কাঁচা দুধ এবং 8 টাকা শনি মন্দিরে দান করুন। তা এই হলো সিংহ রাশির শনি বকরি এবং শনি ঢাইয়ার কি ফল হবে সেই বিশ্লেষণ করলাম। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।